কোনো ঝামেলা ছাড়া হাতে মেখে আমি গরুর গোস্তটা আজ থেকে রান্না করছি। এত বেশি মজার হয়েছে। এই যে দেখেন, এখানে কিন্তু আমি সরিষার তেল দিয়েছিলাম আর হচ্ছে কাঁচামরিচ। আ চলেন তাহলে রেসিপিটা দেখে নিই। ভালো লাগলে লাইক, কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দেবেন। এই যে আমি লাইভে চাইছিলাম রেসিপিটা করার জন্য, কিন্তু কারেন্ট চলে যাওয়াতে লাইভটা কেটে গিয়েছে। এরপরে হচ্ছে আমি আবার আ সরাসরি ভিডিওটা নিয়ে নিয়েছি। এখানে গরুর মাংস আমি প্রায় ৩ কেজির মতো ধুয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম ১ম এ হলুদ, লবণ, মরিচের গুঁড়া, গরম মসলা আর হচ্ছে জিরার গুঁড়া। আর দারচিনি, লং, এলাচি, তেজপাতা কয়েক টুকরো করে দিয়ে দিয়েছি গোটা মসল্লা। এখন হচ্ছে আমি এখানে আম আদা রসুনের বাটা, পেঁয়াজের বাটা এগুলা দিয়ে দিব। তারপর হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচিও দিব। ১ম এর ভিডিওটা যেহেতু আমি লাইভে করেছিলাম তাই এটা আর নেয়া হয় নাই। আমি এখন থেকে এটা দিচ্ছি, আপনার মুখে বলে দিচ্ছি। এখানে আদা বাটাও দিয়েছি, রসুন বাটাও দিয়েছি। এগুলো পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ বাটা দিলাম। তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি সেটাও দিয়ে দিব। খুবই মজার হয় আসলে। আমি অল্প সরিষার তেল দিয়ে হাতে মেখে এই পুরা রান্নাটা করব। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে, দেখতে পাচ্ছেন, জিরা গুঁড়া। তারপরে দিয়ে দিয়েছি আমি হচ্ছে এখানে কাঁচামরিচ বাটা। কাঁচামরিচের বাটা দিয়ে দিয়েছি। এটাও পরিমাণ মতো। অল্প একটু গুঁড়ামরিচ দিয়েছিলাম। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাঁধুনি। রাঁধুনি মসলা দিয়েছি ১ চা চামচের মতো। তারপর সরিষার তেল দেখেন খুব বেশি পরিমাণে দিই নাই। আমি 1/4 কাপের মতো সরিষার তেল দিয়েছি। এখন হাতে মাখাবো, খুব ভালো করে হাতে মাখাবো। আমি সবসময় দেখেছি হাতে মেখে যেকোনো রান্না কিন্তু খুবই মজার হয়। একেবারে ফ্রেশ গরুর মাংস সকালে কিনে আনা হয়েছে। একদম ফ্রেশ রান্না করতেছি। এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে যখন আমি এটা মাখাচ্ছিলাম, তখনই কিন্তু খুব সুন্দর সুঘ্রাণ বের হচ্ছিল। মাখানোটা খুব মানে ভালো করে করতে হবে। এখন আমি একটু টক দইও দিয়ে দিচ্ছি। প্রায় ২ টেবিল চামচের মতো এখানে টক দই দিয়ে দিলাম। আবারও মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর টমেটো। আমি বেশিরভাগ সময় রান্নাতে আগেই দিয়ে দিই এগুলা, যাতে সবকিছু মিক্স হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় কিংবা খেতে আরও বেশি মজার হয়। আমি হাই হিটে এটা হচ্ছে রান্না করব প্রায় ১০ মিনিটের মতো, একদম হাই হিটে রান্না করে নিব। নেড়ে-চেড়ে দেখেন। হাই হিটে যখন ১০ মিনিট ১৫ মিনিটের মতো রান্না করা হবে তখন দেখা যাবে এখান থেকে অনেক পানি বের হয়ে গিয়েছে। এখন আবার আমি নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে দিব। এই যে বেশ কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর আমি হচ্ছে এখন গরম পানি, ঝোলের জন্য গরম পানিটা দিয়ে দিচ্ছি। দেখেন এই পর্যায়ে কালারটা কত সুন্দর এসেছে। কাঁচামরিচ বাটা দেওয়ার কারণে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। বেশ কিছু পরিমাণে আমি ঝোলের পানি দিয়েছি। কারণ এটা হচ্ছে রান্না হওয়ার পর ঝোলটাও কমে যাবে। সবার পরে একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। দেখেন কালারটা দেখেই মনে হচ্ছে যে কতটা মজার হয়েছে। আসলেই অনেক মজার হয়েছে। আপনারাও চাইলে এভাবে করে করতে পারেন। হাতে মেখে কোনো ঝামেলা ছাড়া। এই যে দেখেন দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা